বাই বাই সৌদি আরব। আই হ্যাভ কাম টু বাংলাদেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটা আজকের করান আরও 1.5 মাস আগে, তখন আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসতেছিলাম, কিন্তু এতদিনও ওই ভিডিওটা আপলোড করা হয় নাই, কারণ আমি এডিটিং করিনি। নানাবিধ সমস্যার কারণে শরীর মন দুইটাই খারাপ ছিল, এজন্য আপলোড করিনি। সৌদি আরবে আসার আগের দিন রাতের এই ভিডিওটা করা। টুকটাক কেনাকাটার জন্য যখন বাসা থেকে বাইরে বের হলাম, তখন দেখলাম আমাদের গাড়ির ব্যাটারিটা বসে গেছে। তো এটাই চার্জ দেওয়ার জন্য ওরা ওয়েট করতেছিল, আর আমি নিচের দিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তখন আপনারা কি বিশ্বাস করবেন যে এটা রাত, এত আকাশ পরিষ্কার, এত সুন্দর, মনে হচ্ছিল একদম দিন। এত ভালো লাগতেছিল, কিছুটা মনও খারাপ হচ্ছিল যে এই সৌদি আরব ছেড়ে চলে যাব, কবে আসতে পারবো কিনা বা কোনোদিন আসবো কিনা। এই যে দেখেন, তার আগের দিন রাতে এই সব খাবার আমি রান্না করে রেখে গেছি ওদের ভাইদের জন্য, যে ওরা খাবে টুকটাক, যাই কয়েকদিন খেতে পারে। সুপার শপের মধ্যে এরকম অন টাইম বাটিগুলো পাওয়া যায়, এই অন টাইম বাটিগুলো কিনে এগুলো ভরে ভরে রেখে গেছি ফ্রিজের মধ্যে। এই কয়েকদিনই খেতে পারে, ওদের কষ্ট কম হবে, রান্না ঝামেলা হবে না। এরপর শেষ হলে তো নিজেদের রান্না করে খেতেই হবে, এগুলো তো আর থাকবে না, কারণ আমাদের আসতে না আসতে আর কতদিন দেরি হবে এটা আমরা কেউই জানি না। কারণ সৌদি আরব আসার সময় প্রত্যেকবারই নতুন করে ভিসা লাগাইতে হয়, এটা একটা বড় একটা ঝামেলা। রিটার্ন টিকিট কাটলে আপনি আসতে পারবেন ওই টিকিটেই, কিন্তু আপনার ভিসা নতুন করে ভিসা করে আসতে হবে। দেখতে দেখতে যাওয়ার সময় চলে গেল, আমরা সবাই গাড়িতে উঠে বসলাম ব্যাডিং বক্সার নিয়ে। এই যে জোহার বাবার মনটা একটু খারাপ, কারণ বউ বাচ্চা চলে যাবে, তার মনটা একটু খারাপ। আমার মন খারাপ ভালো দুটাই, কারণ আমি বাড়িতে আসবো, আমার বাড়ির ফ্যামিলির লোকজন আছে, তাদেরকে দেখতে পারবো, অনেক দিন বাড়িতে আসি না। তো আমার মনটা ভালো, আবার কিছুটা খারাপও। যাই হোক, সৌদি আরবের এই রাস্তাটা মিস করব উন্মুক্ত পরিবেশ, বিশুদ্ধ বাতাস, এগুলো খুব মিস করব। সৌদি আরবের রাস্তা এত ঘনবসতি নাই, যেমন আমাদের বাংলাদেশের রাস্তার চারপাশে দেখবেন খালি বিল্ডিং আর বিল্ডিং, আর এদিকে দেখবেন শুধু রাস্তা, বাড়িঘর খুব কম, বা অ্যাপার্টমেন্ট বা অফিস বলেন, এগুলো অনেক দূরে দূরে। কিন্তু রিয়াদের মেন শহরে ওই দিক দিয়ে কিছু আছে, তবে এই যে এয়ারপোর্টে যাওয়ার পথটা দেখেন পুরা ফাঁকা। রাস্তা দিয়ে যেতে যেতে ভাবতেছিলাম এই পরিবেশ, এই রাস্তা কবে দেখতে পারবো, এই জন্য আমি রাস্তার দিকে তাকিয়েই ছিলাম কতক্ষণ। যাই হোক, দেখতে দেখতে আমাদের এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ছি। আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 8টায়, আমরা বাসা থেকে 4টার দিকে রওনা দিছি, যে আমরা একটু আগে পৌঁছাই, এটাও ভালো, দেরি না হোক। এই যে দেখেন সৌদি আরবের রিয়াদের এয়ারপোর্ট, এর ভিতরে আমরা ঢুকে পড়লাম। জোহার বাবা জোহার ট্রলি নিয়ে গুছাচ্ছে, হাঁটতেছে। আমাদের টিকিট কাটা হচ্ছে ইউএস বাংলাতে রিটার্ন টিকিট, মানে আমি আসার সময় আমি 80 কেজি আনতে পারবো, আবার যাওয়ার সময় আমি 60 কেজির মাল নিতে পারবো। তো আমার এত মাল হয় নাই, 80 কেজি হয় নাই, 70 কেজি হয়েছিল। যাই হোক, 70 কেজি নিয়ে আসছিলাম। যাওয়ার আগে আসলে যাওয়ার আগে আসলে গুছানোর শেষ নেই, গুছাইতে থাকতেই হয়। এই যে গুছানো শেষ, চলো আমরা চলে যাই। জুহা ততক্ষণ পর্যন্ত খুশি যতক্ষণ পর্যন্ত তার বাবার সাথে ছিল। যখন দেখছে তার বাবা, ছোট বাবা, এরা কেউই যাবে না, তখন থেকেই সে কান্নাকাটি শুরু করে দিছে। সে ভাবছে যে সবাই যাবে, পরে দেখতেছে যখন এরা যাবে না, তখন তার ভীষণ মন খারাপ, কান্না আমি থামাইতেই পারি না কতক্ষণ। পরে কিছুক্ষণ কান্না, এই যে দেখেন বাহিরে যখন প্লেন দেখতেছিল, তখন এসে ওর কান্নাকাটি একটু কমছে। কতক্ষণ আমরা প্লেনের জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা ইমিগ্রেশন পাস করার পর আরও 1.5 ঘন্টা পর আমাদের হচ্ছে ফ্লাইট টাইম, আমরা ওইখানেই ভিতরেই বসেছিলাম। তখন আমরা হাঁটতেছিলাম, একটু ঘুরতেছিলাম, একটু প্লেন দেখতেছিলাম। আসলে অনেক আগেই আমাদের ভিতরে চলে যাওয়া হয়েছে।